গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতার স্বপ্ন রানে। তোমরা সবাই আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর যেহেতু আজকে ছুটি, ওই জন্য বাপ বেটা দুজনেই ঘুমাচ্ছে, এখনও ওঠেনি। আর আমি ঘুম থেকে উঠে মুখ ধুয়ে ব্রাশ করে ফ্রেশ হয়ে তোমাদের সামনে চলে এসেছি কথা বলতে। আর এরপরে আমি রান্না করতে যাব, রান্না সব জোগাড়জান্তি করবো। আর ফ্রিজে মাছ ভরা ছিল, সেগুলো আমি আগেই বের করে রেখে দিয়েছি, জল ঢেলে দিয়েছি, তা না হলে তো ধরো বরফটা ছাড়বে না। আর হঠাৎ করে আমাদের এখানে মুম্বাইতে কেন যে গরম পড়ে গেছে একটু বুঝতে পারছি না। আর যেহেতু ধরো এখন একটু শীতকালের সময়, যদিও শীত থাকে না এখানে, তবুও হালকা একটুখানি মানে শীতের ভাবটা, মানে অতটা গরম থাকে না। কিন্তু এই দুদিন হলো প্রচণ্ড গরম পড়েছে, সত্যি এত গরম করছে মানে বলা যাবে না। আর ডাল আর ভাত আগে বসিয়ে দিয়েছি, যেহেতু ভাতটা হতে একটু টাইম লাগবে ওই জন্য। আর ওদিকে ডাল ভাত হোক, এরপর আমি সবজিগুলো কেটে নেবো। আর কেটে নেওয়ার পর আমি চান করে ঠাকুরকে জল দিয়ে তারপর সমস্ত রান্না করব। চলো তাহলে আমি সবজিগুলো কেটে নিই। আমি স্নান করে পুজো সেরে জলখাবার খেয়ে চলে এসেছি একবারে। আর জলখাবারে আজকে রোহিত আর ওর পাপা মিন্দু বড়া খেয়েছে, আর আমি খেয়েছি চিড়ে। আর এরপর যাব রান্না করতে। ডাল ভাত তো আগেই বসিয়ে দিয়েছিলাম, ডাল ভাত হয়ে গেছে। আর সবজি তো সব কাটা হয়ে গেছে। এরপর যাব একে একে রান্নাগুলো সেরে নেবো। আর আজকে ফুলকপির রোস্ট করব আগে। আর রোহিত ওখানে হোমওয়ার্ক করছে বসে, আর আমার বর গেছে বাজারে। এরপর আমি যাব রান্নায়। তো চলো আমি তাড়াতাড়ি করে রান্না বান্না চাপিয়ে দিই, তা নাহলে লেট হয়ে যাবে, যেহেতু ছুটির দিনে ঘুম থেকে লেট করে ওঠা হয়। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে। রান্না করে আসা মাত্র প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছি, তারপরে একে একে সব রান্না সেরে নেবো। লাল শাক বসানোর জন্য আমি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, রসুন ফোড়ন দিয়ে দিয়েছি। আর ওটা ভাজা হয়ে গেছে। এরপর আমি শাকগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো, নুন দিয়ে ঢেকে দেবো, তাহলে রেডি হয়ে যাবে আমার লাল শাক। একদিকে শাক হচ্ছে, আর একদিকে আমি ফুলকপির রোস বানানোর জন্য ফুলকপিগুলো নুন দিয়ে মাখিয়ে নিয়ে তাদেরকে কড়াই দিয়ে ভাজতে আরম্ভ করে দিয়েছি। আর ফুলকপি ভাজা হয়ে গেছে। এরপর আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আর আলুগুলো এবার ভালো করে লাল লাল করে দেখো ভাজা হয়ে গেছে। এগুলো এবার আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। আর রোস্ট বানানোর জন্য আমি গোটা জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। আর এরপরে আমি একটু হিং দিয়ে দিচ্ছি। হিং দিলে খেতে খুবই টেস্টি হয়, যেহেতু এটা নিরামিষে ওই জন্য। এরপর আমি বেটে রাখা আদা টমেটোর পেস্টটা দিয়ে দিয়েছি। দেখো ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে আমার। এরপর আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সবজি মশলা আর গরম মশলাটাও একবারে দিয়ে দিচ্ছি আমি। এবার দেওয়ার পরে একটু জল ঢেলে ভালো করে মশলাটা আর একবার কষিয়ে নিচ্ছি। আমার সব মশলা কষা হয়ে গেছে। এরপর আমি দই দেবো। দই নিয়ে নিয়েছি। এবার দইটা ফেটিয়ে তারপর ওই মশলাটাই দিয়ে দেবো। আর মশলা কষা হয়ে গেছে। এরপর আমি ফেটিয়ে রাখা দইটা দিয়ে দিচ্ছি। আর দইটা দিয়ে অল্প একটু ভালো করে আর একবার নাড়াচাড়া করে নেবো। আর আমি অল্প তেল মশলা দিয়ে ফুলকপির রোস্টটা বানাচ্ছি। আর সবসময় বেশি তেল মশলা খাওয়াটাও ঠিক নয়। আর এইভাবেই তোমরা অল্প তেল মশলা দিয়েও বানিয়ে নিতে পারো ফুলকপির রোস্ট। দেখো আমি মশলাটা আরেকবার ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষানোর পর আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি ভেজে রাখা ফুলকপিগুলোও দিয়ে দিলাম। আর দুটোই একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করব, মানে ভেজে নেবো মশলাটা আর একবার। আর এরপর আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি। আর জল দিয়ে দেওয়ার পর আমি নুন দিয়ে দেবো। আর এরপরে ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট হলেই হয়ে যাবে ফুলকপির রোস্ট। আমার রান্না বান্না সমস্ত চাপানো কমপ্লিট। ফুলকপির রোস্টটা হচ্ছে, এই মানে একটু সেদ্ধ হবে, 5 মিনিট লাগবে, ততক্ষণ হোক এদিকে। আর ওদিকে তো রোহিতের এখনো চান হয়নি, রোহিতের পাপার চান করা হয়ে গেছে। আর আমি এরপর যাব
ঘর মুছতে। তবে জামা প্যান্ট কাঁচা হয়ে গেছে আগে, এখনও মেলা হয়নি, মেলবো একটু পর। আর সবজিটা হয়ে গেলে, মানে ফুলকপি রোস্টটা হয়ে গেলে আমি গ্যাস মুছে নেবো। গরম করছে, প্রচণ্ড গরম করছে। আর তো চলো রোহিত ততক্ষণ চান করুক, আমিও গ্যাস মানে ঘরটা মুছে গ্যাসটা মুছে নিই, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। ফুলকপি রোস্ট হয়ে গেছে, আর ওপর থেকে আমি একটু ঘি ছড়িয়ে দিলাম। আর আগে যেহেতু গরম মশলা দিয়েছিলাম ওই জন্য দিলাম না। আর রেডি দেখো ফুলকপি রোস্ট। সমস্ত কাজ হয়ে যাওয়ার পর আমরা চলে এসেছি খেতে। আর রোজকার মতো তোমাদেরকে দেখিয়ে দিই এক ঝলক কী কী মেনু হয়েছে, যদিও তোমরা আগে দেখেছো, আর একবার দেখিয়ে দিচ্ছি। আমাদের আজকের মেনু প্রথমেই এটা হচ্ছে মসুর ডাল, এটা হচ্ছে রুই মাছের ঝাল, এটা হচ্ছে ফুলকপি রোস্ট, এটা লাল শাক ভাজা, আর তলায় ভাত আছে। এই মেনু আজকে আমাদের। চলো তাহলে খেয়ে নিই। এখন 5:30 বাজে, আর সন্ধ্যে হতে এখন অনেকটাই দেরি আছে। আজকে যেহেতু ছুটি ছিল ওই জন্য বেড়াতে যাওয়ারও একটু ইচ্ছে ছিল। আর যেহেতু রোহিতের স্কুল থেকে অনেকটাই হোমওয়ার্ক দিয়েছে, ওই জন্য ও বসে বসে হোমওয়ার্ক করছে, ওই জন্য আর যাওয়া হলো না। কিন্তু যাওয়া না হলেও বাড়িতে থেকেই আমরা এনজয় করব, তাই না? আর সন্ধ্যে হতে অনেকটা যেহেতু দেরি আছে, ওই জন্য আমি আগে টিফিন বানিয়ে তারপর সন্ধ্যে দেবো। তো চলো আমি কি টিফিন বানাচ্ছি তোমরা দেখতে থাকো। টিফিনে আমি প্যাটিস বানাচ্ছি। প্যাটিস হয়তো অনেকেই বানাতে পারো, তবুও আর একবার দেখিয়ে দিচ্ছি। তার জন্য সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে দিয়েছি, আর এটা ভাজাও হয়ে গেছে। এরপর আমি সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম, আর আগে ম্যাশ করে নিয়েছিলাম। এরপর আরেকবার খুন্তি দিয়ে ম্যাশ করে নিচ্ছি। তারপর আমি অল্প একটুখানি হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি, আর একটুখানি নুন দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। আর তারপর একটুখানি সবজি মশলা দিয়ে দিলাম। সবজি মশলাটা দেওয়ার পর আর একবার নাড়াচাড়া করে এরপর একটু হিং দিয়ে দেবো, তাহলে আলুর পুর রেডি হয়ে যাবে। আর দেখো আমার আলুর পুর রেডি হয়ে গেছে। আর ব্রেডগুলো ত্রিকোণভাবে কেটে নিয়েছি, বেসনও ফেটে নিয়েছি আগে, আর গরম তেল তো বসিয়ে দিয়েছি আগে। আর ব্রেডের ওপরে আমি আলুর যে পুরটা বানিয়েছিলাম সেটা ওতে দিয়ে তার ওপরে ভালো করে আর একটা ব্রেড চাপিয়ে দিলাম। এরপর আমি বেসনের গুলায় ভালোভাবে ডুবিয়ে নিচ্ছি। ডুবিয়ে নেওয়ার পর আমি গরম তেলের মধ্যে প্যাটিসগুলো ছেড়ে দিলাম, আর এগুলো একে একে এরপর ভেজে নেবো। আর খেতে সত্যি খুব টেস্টি হয়। বাইরে তো কিনতে পাওয়া যায়, কিন্তু বাড়িতে বানিয়ে খেলে দেখবে খুব ভালো লাগবে। আর আমি লঙ্কা আর কাঁচা লঙ্কা আর ধনেপাতা দেওয়া হয়নি তাড়াতাড়ি করে, তোমরা চাইলে কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে নিতে পারো, বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো তোমরা। আর দেখো আমার প্যাটিসগুলো এরপর একে একে ভাজা হয়ে গেছে, আর রেডি আমার প্যাটিস। দেখতে দেখো কত সুন্দর হয়েছে, তাই না? তাই দেরি না করে আমরা গরম গরম প্যাটিস খেতে শুরু করে দিয়েছি। তো চলো খাওয়া যাক। সন্ধ্যের টিফিন খাওয়া হয়ে গেল, আমাদের প্যাটিস বানানো হয়েছিল দেখলে। আর প্যাটিসটা প্রায় অনেকদিন পরেই বানানো হলো। আর সন্ধ্যে ধরে এরকম ধরনের জলখাবার পেলে আর কি চাই, তাই না? আর জলখাবারে খেয়ে তো একদম পেট প্রায় ভরেই গেছে। আর রাতে বিশেষ কিছু রান্না নেই আজকে, দুপুরে সব কিছু আছে, অতি হয়ে যাবে, খালি ভাত বসালি হয়ে যাবে। আমার ছেলে তো এইসব পেলে আর কিচ্ছু চাই না। কি হয়ে গেছে হোমওয়ার্ক? ঠিক আছে। আর রোহিতের হোমওয়ার্ক সব কমপ্লিট হয়ে গেছে। চলো তাহলে ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আর তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। তোমরা আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আমার। চলো তাহলে এখানে এন্ড করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো তাহলে ফিরে আসবো আবার একটা ছোট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য গুড নাইট, টাটা, বাই বাই।